এই হোস্টেলটাই আমার নতুন ঠিকানা। জানতাম না এখানেই আমার শেষ শুরু হবে। রুমটা ফাঁকা, তবু যেন কারো নিঃশ্বাস টের পাচ্ছি। এই নিঃশব্দতার ভেতরে কিছু একটা লুকিয়ে আছে। এই করিডোরটা দিনের বেলায়ও অচেনা লাগে, আর রাত নামলেই যেন কেউ পেছনে হাঁটে। এই সময় করিডোরে কে হাঁটে? করিডোরের শেষ মাথায় বন্ধ দরজাটা সারাক্ষণই যেন তাকিয়ে থাকে। ওই দরজার ওপাশে কি আছে জানতে কারও সাহস হয় না। নতুন জায়গা কেমন লাগছে? খুব ভালো, কিন্তু মাঝে মাঝেই যেন রাত 12টার সময় কেউ ডাকলে দরজা খুলিস না, ব্লকসি ভালো না। এই ঘরটায় কেউ থাকে না, তবু বাতাসের ভেতর যেন পুরনো নিঃশ্বাস আটকে আছে। ধুলোর নিচে লুকিয়ে আছে কারো না বলা গল্প। পেছনে কেউ আছে? ঘড়ির কাঁটা থমকে আছে। রাত প্রায় 12টা। এই সময়েই রাহুল সাবধান করেছিল, ব্লক সি ঘুমোয় না। এই সময়েই শুরু হয় অজানা কিছুর হাঁটা। আর্য, দরজাটা খুলবি? খুলে দে, আমি তোকে বাঁচাতে এসেছি। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। না না, কাছে আসবে না। বাঁচাও, কেউ আছে, বাঁচাও। আহ 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 লাইব্রেরির পুরনো নথির ভেতরে আর্য আর রাহুল খুঁজে পেল এমন কিছু নাম যেগুলো কাকতালীয় নয়। একটার পর একটা মৃত্যু, সবাই ওই করিডোরের আশেপাশে শেষবার দেখা গিয়েছিল। দেব ছিল এই হোস্টেলের এক সময়ের ছাত্র। সেই রাতেই কুয়োর ধারে তাকে শেষবার দেখা যায়। পরদিন সকালে শুধু কুয়োর কালো জলই তার সাক্ষী হয়ে থাকে। হঠাৎ করেই হোস্টেলের সব আলো নিভে গেল। অন্ধকারের ভেতর শব্দগুলো আরও কাছাকাছি শোনা যায়। আর্য বুঝতে পারছিল কিছু একটা তাকে ঘিরে ধরছে। ফিরে যা, এখনো সময় আছে। কে কে তুমি? আমাকে ছেড়ে দাও। না না, কাছে আসবে না। বাঁচাও, কেউ আছে, বাঁচাও। আহ জানালার বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটার দিকে তাকিয়ে আর্যর বুকটা ধক করে উঠল। তালগাছের নিচে দাঁড়িয়ে থাকা ওই অবয়বটা যেন তাকেই খুঁজছিল। তোমরা যে হোস্টেলে থাকো, ওটা আগে কোনো কলেজের জায়গা ছিল না। অনেক বছর আগে সেটা ছিল গ্রামের পুরনো শ্মশান। রাত নামলেই এখানে চিতা জ্বলত। চারদিকে শুধু ধোঁয়া, ছাই আর পোড়া গন্ধ। গ্রামের লোকেরা বলে সেই আগুনে যে আত্মাগুলো পুড়েছিল তাদের কিছু এখনো শান্তি পায়নি। মাঝরাতে ঠিক 12টার সময় ওরা নাকি ফিরে আসে, দরজায় টোকা দেয়, নাম ধরে ডাকে, আর যে দরজাটা খুলে দেয় সে আর কোনোদিন ভোর দেখতে পায় না। ভয়টা এবার ক্যামেরার ভেতরে বন্দি করার চেষ্টা করল আর্য। যদি সত্যি কেউ আসে, এই ছোট্ট স্ক্রিনে তার একমাত্র সাক্ষী হবে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। আর্যর নিঃশ্বাসের শব্দটাই যেন এখন ঘরের একমাত্র আওয়াজ। 12টা বাজলেই কিছু একটা শুরু হবে। ভেতরে ঢুকতে দে, তুই তো আগেই মরে গেছিস। স্মৃতির ভাঙা ছবিগুলো একে একে জুড়ে যেতে লাগল। রাতের অন্ধকারে নিজের অজান্তেই আর্য হাঁটছিল ওই করিডোরে, আর তার ঠিক পেছনেই হাঁটছিল দেব।
রুম নাম্বার 219-এর দরজাটা নিজের থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো ঠান্ডা কুয়াশা। আর্য বুঝে গেল এই দরজার ওপারেই লুকিয়ে আছে সব কিছুর শেষ। কুয়োর ভেতরের কালো জলের দিকে তাকিয়ে আর্যর শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল। জলের গভীরে যেন কারো চোখ তার দিকে ফিরে তাকাচ্ছিল। ভোরের আলো পড়তেই সব যেন হঠাৎ থেমে গেল। হোস্টেলটা আবার নীরব, কিন্তু অন্ধকারের স্মৃতিগুলো এখনো দেয়ালের ভেতর আটকে আছে। আর্য চলে যাওয়ার পর ব্লক সি আবার শান্ত হয়ে গেল। নতুন ছাত্রের চোখে এই হোস্টেলটা একেবারেই স্বাভাবিক, কিন্তু কিছু কিছু জায়গা কখনো খালি হয় না। নতুন রুম, নতুন শুরু মনে হয়, কিন্তু কিছু দরজা খোলার সঙ্গে সঙ্গেই অতীত আবার ফিরে আসে। ছায়াটা আর্যর মতোই লাগছিল, কিন্তু আর্য তো অনেক আগেই হস্টেল ছেড়ে চলে গেছে। তাহলে ওটা কে? ঘড়িটা আর এগোয় না, রাত 12টাও আসে না। মনে হয় এই হোস্টেলের সময়টাই আর চলতে চায় না। দরজাটা খুলবি, ফিরে যা, এখনো সময় আছে। কিছু দরজা না খুললেই বাঁচা যায়। আরও ভৌতিক ও রোমান্টিক গল্প দেখতে চাইলেই এখনই সাবস্ক্রাইব করুন। নতুন গল্প খুব শীঘ্রই আসছে, মিস করবেন না।